আপনি যেহেতু সচেতন, সোশ্যাল মিডিয়া ইউজ করেন, অনলাইন প্ল্যাটফর্মগুলো ইউজ করেন, তাই আপনার কাছে বিনীত অনুরোধ। আপনি হয়তো দেখে থাকবেন যে আমাদের মিডিয়াগুলা, বিশেষ করে নাটক, সিনেমা, এইসব জায়গায় কিছু কিছু শব্দকে হাইড করে দেওয়া হয়, যেরকম টুট টুট শব্দ দিয়ে বা এরকমের। সো এই জিনিসগুলো ওই টুট টুট শব্দের পিছনে বা ভিতরে কি থাকে এটা কিন্তু সহজে অনুমান করা যায়, যদি এটা শুধুমাত্র আইনি বাধ্যবাধকতার একটা বিষয়ের কারণে এটা করা হয়। তারপরেও এটা কিন্তু যে ইমপ্যাক্ট ফেলার কথা, বরঞ্চ সেটা তো পড়েই এবং তার থেকে নেগেটিভ ইমপ্যাক্ট বেশি পড়ে যায়। তো আমরা অনেকে বুঝে না বুঝে নেগেটিভ মার্কেটিংটা করে ফেলি, যা আমাদের সমাজের জন্য খুবই ভয়াবহ অবস্থা। অনেকে আমরা আছি যে অনলাইন মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্মগুলো ইউজ করছি, বাট অনলাইন যে প্ল্যাটফর্মগুলো ইউজ করছি সেটা অ্যালগোরিদম না বুঝেই আমরা ব্যবহার করি। অর্থাৎ এই অ্যালগোরিদম না বুঝে ব্যবহার করার কারণে আমাদের নিজেদের এবং সমাজের বড় ক্ষতি করে ফেলছি। আপনি যেহেতু একজন সচেতন নাগরিক, অনলাইন প্ল্যাটফর্মগুলো ইউজ করেন, সো আপনার কথা বা যে কোনো কার্যকলাপের কারণে কোমলমতি শিশুদের বা যারা ছোট আছেন, আমাদের জুনিয়র আছেন, তারা কৌতূহলবশত অনেক কিছু করে ফেলেন। সো আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে যে আপনি আপনার প্রতিটি শব্দ, প্রতিটি লেখা, প্রতিটি ছবি শেয়ার বা যে কোনো শেয়ারিংয়ের ক্ষেত্রে অনেক বেশি সচেতন হবেন। অনেকে আমরা এমন উপমা ব্যবহার করি যাতে আমাদের কৌতূহল বেড়ে যায়। সো আমি অনুরোধ করব আপনারা প্রত্যেকটা উপমা বা প্রত্যেকটা শব্দ ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি যত্নশীল হবেন। অনেক সময় দেখা যায় যে আমরা বলি যে ড্যাশ, ধরেন যে একটা শব্দ, অমুক শব্দটা বা অমুক জিনিসটা ছেড়ে খেলতে চলো। সো ওই জায়গায় হয়তো বা আমরা একের অধিক অনেক শব্দগুলো ইউজ করি, যে শব্দগুলো কৌতূহল আমাদের বৃদ্ধি করে এবং নেগেটিভ মার্কেটিংটা হয়ে যায়। বিশেষ করে দেখবেন যে বাজারে আমাদের তরুণ প্রজন্মের ভিতরে অধিক পরিমাণে দেখা যায় যে কিছু আমরা একটা ধোঁয়া নিচ্ছি, সেই ধোঁয়ার যে প্যাকেট থাকে সেই প্যাকেটের গায়ে কিন্তু আপনার বিভিন্ন নেগেটিভ ক্ষতিকর বিজ্ঞাপন থাকে। তারপরেও কিন্তু আমরা সেটাকে ব্যবহার করছি এবং ব্যবহারের হার এবং প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, যা আমাদের তরুণ সমাজের জন্য এবং আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির। আমরা এই শব্দগুলো যদি আরও কৌশলে ব্যবহার করি, তাহলে হয়তো বা আমরা আমাদের তরুণ প্রজন্ম বা আমাদের যারা জুনিয়র আছেন তেনাদেরকে সচেতন করতে পারবো। সো আমাদের মধ্যে অনেক সময় হয়তো বা কিছু শব্দ বের হয়ে যায় যেটা হিতে বিপরীত হয়, যে আমরা করতে চেয়েছি ভালো কিন্তু বাস্তবে হয়ে গেল খারাপ। এরকম হতে পারে, কারণ মানুষের এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকমের। অনেক সময় আমরা বলতে পারি যে ধোঁয়ার ঘ্রাণ বা রঙিন পানি বা লাল নীল চাকার আকৃষ্ট হয়ে আমরা আমাদের প্রতিশ্রুতিগুলো হারিয়ে ফেলি। বাস্তবে এটা হয়, কিন্তু আমাদের যে প্রকাশভঙ্গি বা আমাদের যে সচেতনতা করার যে কৌশল, এই কৌশলের কাছে কিন্তু অনেক সময় আছে কৌতূহলের জন্ম নেয়। আমরা যেটা চাচ্ছিলাম যে এখানে থেকে যুব সমাজ বের হয়ে আসবে, ক্ষতিকর দিকগুলো থেকে বুঝে আর কি বের হয়ে আসবে, কিন্তু দেখা যাচ্ছে হিতে বিপরীত হয়, যে তাদেরকে আমরা প্রপার ওয়েতে যদি বোঝাইতে না পারি, সেই বোঝানোর ক্ষেত্রে উল্টা বোঝে আর কি, ওইটা আরও অ্যাডিক্টেড হয়ে যায়। সো যাই হোক, আমরা আসলে অনেক সময় সোজাসাপটা একটা কথা, যে অনেক সময় আছে যে মিষ্টি বিষ পান করে আসলে যখন বুঝতে পারি যে এটা আসলেই ক্ষতিকর, সো যখন বিষটা আসলে আমরা বুঝতে পারি না যে এটা বিষ, বাট এটাকে মিষ্টি বিষ হিসেবেই আমরা গ্রহণ করি, যা আমাদের মানে ব্যক্তি জীবন এবং পারিবারিক এবং সামাজিক জীবন সবগুলোকেই ক্ষতিগ্রস্ত করবে। তো আমি এখানে একটা জিনিসই বলবো আপনাদেরকে, যে আমরা যে কাজগুলা আসলে বাবা মার সামনে করতে পারি না, সেই কাজগুলো আমাদের কখনোই করা উচিত না। হ্যাঁ, আমাদের ব্যক্তি জীবনে চলাচল করতে গেলে অনেক ভুল ভ্রান্তি হবে। যদি ভুল হয়ে যায় আমরা লজ্জিত হব এবং ক্ষমা প্রার্থনা করব, যে এমন কোনো কাজ করব না যে কাজের জন্য আমাদেরকে আসলে লজ্জিত হতে হয়। সো কিছু কিছু জিনিস, সো ফার্স্ট অফ অল আমি মনে করি যে আমাদের যারা সামাজিক মাধ্যমে কথা বলি বা লেখালেখি করি, সো আমাদের উচিত যে খুব সাবধান হওয়া, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি বাক্য এবং
প্রত্যেকটি শেয়ারিংয়ের ক্ষেত্রে খুব বেশি যত্নশীল হওয়া। যারা আমার জুনিয়র আছেন তাদেরকে বলবো যে লাইভটা খুবই সংক্ষিপ্ত, সো এই সংক্ষিপ্ত লাইভে আসলে সব কিছু এক্সপেরিমেন্ট করে আর কি শেষ করা যায় না। আর এক্সপেরিমেন্ট করতে গেলে অবশ্যই একটু গবেষণার প্রয়োজন আছে, যে ওটার ভালো এবং মন্দ দিকগুলো দেখার দরকার আছে। আপনি আপনার বর্তমান যে মাধ্যমগুলো আছে, শিক্ষা উপকরণের যে মাধ্যমগুলো আছে, আপনি সহজেই যে কোনো বিষয়ে কৌতূহল জাগলে আগে একটু গবেষণা করে নেন বা অভিজ্ঞ আপনার আপনজনদের পরামর্শ নেন। শুধুমাত্র কৌতূহলবশত যে কোনো জায়গায় আর কি পদচারণা করবেন না। তো একটু ট্রাই করে দেখি, এই প্রবণতা থেকে বের হয়ে আসেন। আর যারা বিভিন্ন সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করেন, তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনাদের প্রতিটি ভাষা যেন কৌতূহল সৃষ্টি না করে বা নেগেটিভ মার্কেটিং যেন না হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখবেন। আল্লাহ হাফেজ।